السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم أرسله الله إلى الخلق كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولسوف يعطيك ربك فترضى. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم. وإذا قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا من ألوذ به سواك عند حلول الحادث العربي. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولاي صل وسلم دائما ابدا على حبيبك سيد الخلق كلهم. পবিত্র ঈদ মিলাদুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অত্র মসজিদের পরিচালনা পর্ষদ এলাকাবাসী সমস্ত মুসলিম গ্রামের ব্যবস্থাপনা এই নুরানি মাহফিলের সম্মানিত সদর মাহফিল পশ্চিম পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মণ্ডলী সদস্যবর্গ তৌফিক কমিটির ভাই বন্ধুরা এলাকাবাসী বিশেষ করে আমার পূর্বে যিনি চমৎকার বয়ান করেছেন আমি আশার পথে শুনছিলাম ওয়াজ নসিহত যা দরকার সেটা যথেষ্ট হয়েছে। আমি আর কিছুক্ষণ সময় নিয়ে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। বলনা মোহাম্মদ আবুল হাসান সাহেব তিনি আপনাদের এলাকার গৌরব, এখানেই বড় হয়েছে আপনাদের এলাকায়। একটা ঐতিহ্যবাহী মাদ্রাসার উপাধ্যক্ষ
এবং দাখিল থেকে কামিল পর্যন্ত সব মাস্টার আছে। সেই জন্য আমরা দেশের যারা রত্ন তাদেরকে আগে গুরুত্ব দিতে হবে। এই জন্য আমি বারবার ভাইদেরকে বলেছি, মৌলানা মোহাম্মদ হাসান সাহেব আসবেন। যাই হোক, খুশি হলাম। আপনাদের কাছে আবেদন নিবেদন জানাবো, এলাকায় যে কোনো ধর্মীয় কার্যক্রমে আপনারা হয়তো অনেকে জানেন না, এই জাতীয় আপনাদের এলাকার সরকারের মর্যাদা, সমাজের কতটুকু, একটা মাদ্রাসার বান্ধব একটা সহজ বিষয়। আপনারা সবসময় সুখে দুঃখে থাকবেন এবং সে আবার মানব ধর্মে শুধু, কারণ অনেক আলেম ওলামা আছে, আমরা দিন ধর্ম প্রচার করেছি মানবীয় কোনো কর্মকাণ্ডে, মানবতার কাজে, মানুষের উপকারের কাজে এগিয়ে আসে অনেক সময়। আল্লাহ রব্বুল আলামিন আপনারা যা শুনেছেন সেগুলোর উপর আমল করা আমাদের জন্য তৌফিক দান করুন। আমরা যে মাহফিলে বসেছি, বলুন আমরা প্রথমে করেছি আল্লাহর প্রশংসা। এটা আমার সাথে কথা বলবেন, প্রথমে করেছি কার প্রশংসা? এরপরে রাসূলের উপর দরুদ এবং সালাম পেশ করেছি, সুবহানাল্লাহ। এবং পরবর্তী 2 নম্বর যেটা করেছি, যেটা আল্লাহর প্রশংসা আমরা করেছি, আল্লাহ নিজের প্রশংসা নিজে করেন, তার দরকার নেই। কিন্তু পরবর্তীতে যেটা আমরা রাসূলের উপর দরুদ এবং সালামের হাদিয়া পেশ করলাম, এই কাজকে আমরা করে রাখি, আল্লাহও করেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উপর দরুদ এবং সালামের হাদিয়া পেশ করা, এর আগে যেটা, এটা আমাদের আমল, আল্লাহর প্রশংসা। আল্লাহ আমাদের প্রশংসা করতে না। আচ্ছা, আমার তোমাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনো, তোমাদের জন্য দোয়া হবে। তোমরা যদি আজকে নিরাপত্তা পালন করো, তাহলে মসজিদে দেখবে তোমরা লেখাপড়া ভালো করবে। যে ছেলে বলে কথা বলবে, আমার দিকে তাকায় থাকবে, কথা বলবে না, তাহলে তোমরা দেখবে পরীক্ষা ভালো করবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এজন্য কেউ কথা বলবে, তোমরা ভালো ছেলে। ওই জায়গা থেকে একজন ছেলে বলে ভালো আছে দেখলাম, না কথা বলে না, তোমরা খুব ভালো ছেলে, ওই জায়গায় গেছে কথা বলে। তোমরা এতগুলি ছেলে কথা বলে তো আমার কথাই বলবে না। এই জন্য তোমাদের জন্য আল্লাহ করে দোয়া করি, আমিন। তাহলে কি বললাম, আমরা যেটা প্রথমে আল্লাহর প্রশংসা করেছি, আল্লাহ আমাদের প্রশংসার বোঝাবে কি? এটা আওয়াজ করেন। আমরা পৃথিবীর কোন মানুষের যদি আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর কোনো অসুবিধা আছে? আল্লাহর সম্মান কমবে? আমরা করলে আল্লাহর সম্মান বাড়বে? আমরা কেন করি আল্লাহর প্রশংসা? আল্লাহ আমাদের উপর রাজি হওয়ার জন্য, সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা কেন করি? আল্লাহ যেন আমাদের উপর রাজি থাকেন, সুবহানাল্লাহ। এরপরে যেটা করেছে দরুদ এবং সালামের হাদিয়া, মহান রব্বুল আলামিন বলেন, এই দরুদ এবং সালামের হাদিয়া এটা আমার আমল। আল্লাহর কোনো নামাজ নাই, আল্লাহ রুকু করেন না, সিজদা করেন না, আল্লাহর কোনো আমল আল্লাহ নেই, আল্লাহ কোনো আমল করে না। কিন্তু মহান রব্বুল আলামিনের একটি আমল আল্লাহ করেন, সেটা হলো আল্লাহর হাবিবের উপরে দরুদ এবং সালামের হাদিয়া পেশ করা, সুবহানাল্লাহ। আমরা অনেক ওয়াজ কালাম দেখি না, দেখবেন ওয়াজের শুরুতে আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এখানে জিকির আজকার আছে, সবকিছু আছে, কিন্তু ওয়াজের শুরুতে আল্লাহর প্রশংসার পরে কি বলতে হবে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। তার অর্থ কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, নিঃসন্দেহে আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নবীর প্রশংসা করে, সুবহানাল্লাহ। ইউসাল্লুনা শব্দের অর্থ আল্লাহর দিকে যখন সম্পর্ক হয়, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের উপরে আল্লাহর প্রশংসা, আল্লাহর হাবিবের প্রশংসা করে, রাসূলের উপর দরুদ পড়েন, সুবহানাল্লাহ। আমরা যদি রাসূলের উপর দরুদ নাও পড়ি, আল্লাহর হাবিবের কোনো অসুবিধা আছে? নাই। আজকে যারা বিলালের নবী উদযাপন করেছে, এটা আল্লাহর প্রশংসা হলো এবং আল্লাহর হাবিবের সম্মানের উপর বয়ান হলো, আর আল্লাহর হাবিবের সম্মান বাড়ানোর দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মর্যাদা বাড়ানোর দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। কে নিয়েছেন? আল্লাহ। আল্লাহ
শরীফে বলেছেন সূরা আশ-শামস এর মধ্যে আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরা, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, রাসূল আপনার জিকির, আপনার আলোচনা, আপনার মিলাদ, আপনার সেমিনার, আপনার সমস্ত জীবনশৈলী, আপনার জীবনী আলোচনা, আপনার মর্যাদা উপরের দিকে বৃদ্ধি করা, সবাই আমি আল্লাহ সবসময় আপনার সম্মান বৃদ্ধি করতে থাকি। আল্লাহ আল্লাহ আমাদের প্রশংসার মোহতাজ না, রাসূল আমাদের দরজার মোহতাজ। সুবহানাল্লাহ। আমরা দরজার পড়লে কি হবে? আমরা দরজার যখন পড়ি ফেরেশতা আছে একবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আশারা আলাইহি সাল্লাম আল্লাহ হাবিব ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তার উপর 10টা রহমত বর্ষণ করেন। এবং আরেক হাদিসে আছে শুধু রহমত বর্ষণ করেন না, আল্লাহ তার 10টি গুনাহ মাফ করে দেন। শুধু তাই না, আল্লাহ বলেন 10টা রহমত বর্ষণ, 10টা গুনাহ, আর আল্লাহ তার যে মর্যাদা আছে তার চেয়ে 10টা মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। খেয়াল রাখবেন, একটা ইবাদত আছে আল্লাহ রাবের উপর দরুদ সালাম, যে ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাহ। আপনি রুকু করলেন, সিজদা করলেন, যদি আপনার কাপড় নাপাক হয়, আপনার যদি শরীর নাপাক হয়, জায়গা নাপাক হয়, আপনার নামাজ হবে না, রুকু সিজদা হবে না। আপনার পেটে যদি হারাম থাকে, কারো মারার টাকা থাকে, কারো লুট করার টাকা থাকে, যাকে জমি দখলের টাকা থাকে, কারো মানে জমির তাজারের টাকা আপনার পকেটে থাকে, আপনার রুকু সিজদা আল্লাহ আপনার মুখে নিক্ষেপ করবে, কবুল করবে না। কিন্তু দরুদ এবং সালাম এটা এমন এক ইবাদত, ওযু না করলেও কবুল, ওযু ছাড়া ওযু করে বললেও কবুল। শুধু তাই না, কোন ফাসিক যদি সেই মহব্বত থেকে রাসূলের উপর দরুদ পড়ে আল্লাহ সেটাও কবুল করে। সুবহানাল্লাহ। এই দরুদ তাকে মাফ করার একটা উসিলা হয়। সুবহানাল্লাহ। এজন্য দরুদ শরীফ বেশি পড়তে। আমি আজকে একটা মসজিদে বসে মসজিদে আমাদের মৌলানা আল্লাহ সাহেব ইমামতি করেন। ওই মসজিদের বয়ানের সময় একটা কথা মনে পড়লো, আল্লামা শরফুদ্দীন মৌসুমী রহমতুল্লাহ, শরফুদ্দীন মোহাম্মদ মৌসুমী রহমতুল্লাহ মিশরের একটা গ্রামের নাম মৌসুলা। ওই মিশরের একজন গ্রামের একজন বড় বিখ্যাত বুজুর্গ ছিলেন, বড় আলেম ছিলেন। মিশরের মধ্যে আরবি লেখাপড়া সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন পুরান জামানায়। সুবহানাল্লাহ। আল্লামা শরফুদ্দীন মোহাম্মদ মৌসুমী তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পরে ওনার অর্ধেক অবসর এলো, উনি চিন্তা করলেন এই পৃথিবীর কোনো ডাক্তার তো আমার এটাকে সুস্থ করার কোনো সুযোগ নেই। তখন তিনি চিন্তা করলেন জীবনে তো অনেক কবিতা লিখেছে, আর ওই কবিতা আজকে আমি আল্লাহ হাবিব তো হায়াতুল নবী, আল্লাহ হাবিব জিন্দা নবী, আল্লাহ হাবিব হায়াতুল নবী। শুধু আমরা মানি না, বাংলাদেশের কবি বলেন, সরকারি মাদ্রাসা বলেন, আলিয়া বলেন, সবাই আল্লাহ হাবিব হায়াতুল নবী মানে। আল্লাহ বাবুল সাহেব বড় যিনি জয়েদ বাবুল সাহেব যিনি হাটাদারি মাদ্রাসা বড় একজন দায়িত্বশীল ছিলেন, তিনি একটা পত্রিকায় এসেছেন, তিনি বলেছেন আল্লাহ হাবিব হায়াতুল নবী। সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দিলাম বোঝার জন্য। হায়াতুল নবী কিন্তু সবাই মানে, কিন্তু একটা দল আছে যারা নামাজ এখানে পড়াতে যায়, মনে করে এরকম পড়াতে যায়, তারা বলে হায়াতুল নবী না। আলহামদুলিল্লাহ। ওই দল ছাড়া বাংলাদেশের সর্বত্র উলামায়ে কেরামকে আল্লাহ হাবিব হায়াতুল নবী মানে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লামা শরফুদ্দীন মৌসুমী রহমতুল্লাহ আলাইহি ওই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ হাটাদারি মাদ্রাসা থেকে বের হয়েছে। এটা কোনো গবেষণা হবে। আল্লামা শরফুদ্দীন মৌসুমী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন আমি যে রোগে আক্রান্ত, আমার এই রোগ পৃথিবীর কোনো
ডাক্তার নিরাময় করতে পারবে না। আল্লামা শরফুদ্দীন মুহাম্মদ বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন চিন্তা করলেন, আমি জীবনে অনেক আরবি কবিতা লিখেছি। উনি চিন্তা করলেন, উনি মনে মনে এই চিন্তা করলেন, আমার নবী হায়াতুল নবী সুবহানাল্লাহ, উনি আল্লাহর হাবিবের সাথে কিছু কবিতা আবৃত্তি করলেন, কিছু কবিতা বানালেন। ওই কবিতার মধ্যে একটি কবিতা হলো মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল উযবি গায়রু মুনতাসিবি। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি, আল্লাহ হাবিব যত গুনাহ করে আল্লাহ রাসূলকে দান করেছেন, আল্লাহ রাসূলকে যে সৌন্দর্য দান করেছেন, আল্লাহ হাবিবের আদর্শ যেভাবে সুন্দর করেছেন, আল্লাহ হাবিবের চেহারা মুবারক যেভাবে সুন্দর করেছেন, আল্লাহ হাবিবের গঠন মুবারক যেভাবে সুন্দর করেছেন, আল্লাহ হাবিবের হাঁটা চলা উঠা বসা যেভাবে সুন্দর করেছেন, ওই সুন্দরের সাথে পৃথিবীর কারো মিল নাই। আল্লাহ হাবিবের সুন্দরের সাথে পৃথিবীর কোনো মানুষের সুন্দরের মিল নাই। সুবহানাল্লাহ। আল্লামা বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই কবিতা উনি বানিয়ে যখন উনি নিশাতের তাহাজ্জুদের সময়ে ওই কবিতাগুলি পড়া শুরু করলেন, আল্লাহর হাবিবের শান মানে বলে ফাতার নবীরা ফি খালকি ওয়া ফি খুলুকি ওয়া লাম ইউদাহু ফি ইলমি ওয়া লা কারামি। তিনি বলেন, আমাদের নবী সকল নবীদের মধ্যে অগ্রগামী, শুধু সবকিছুতে শুধু সৌন্দর্যের নয়। উনি বলেন ফাতার নবীরা ফি খালকি ওয়া ফি খুলুকি, আল্লাহর নবী সৃষ্টির মধ্যেও সেরা, আল্লাহর হাবিব চরিত্র এবং আদর্শের মধ্যেও সমান, সব নবীদের মধ্যে সেরা। এই কথাগুলো যখন উনি পড়তেছিলেন, পড়তে পড়তে আরো বললেন, ফাহুয়াল্লাযী তামানাহু ওয়া সূরাতুহু সুম্মা আসতাফাহু হাবিবান বারিউন নাসাবি। সুবহানাল্লাহ। উনি বললেন, যিনি সৌন্দর্যের মধ্যেও পরিপূর্ণ এবং আদর্শের মধ্যেও পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এই কথাগুলো আবৃত্তি করতে করতে উনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের বসন্ত মানুষ হঠাৎ কয়েছে এক মাস অবশ ঘুমিয়ে পড়লেন। চোখ বন্ধ হয়ে যখন উনি ঘুমে, আল্লাহর হাবিব মন্দিরে মুনাফারা থেকে উঠে সে মিশরের বসরি শহরের মধ্যে, ওই গ্রামের মধ্যে ইমাম বসরি করে চলে আসলেন। আল্লাহর হাবিব এসে জিজ্ঞেস করলেন, এই শরফুদ্দীন মুহাম্মদ বসরি, তুমি অসুস্থ, তুমি এই কবিতাগুলি যখন আমার শানবারের উপরে, আমার বর্ণনার উপরে, আমার চরিত্রের উপরে, আমার সৃষ্টির উপরে তুমি যখন এই কবিতাগুলি আবৃত্তি করতেছি না, আমি আল্লাহর আচরণ রাখতে পারি নাই। আল্লাহর হাবিব এসে ওনার শরীরে হাত দিয়ে মালিশ করে দিলেন। মালিশ করে যাওয়ার সাথে সাথে উনি এবং একটি জুব্বা দিয়ে দিলেন। আল্লাহর হাবিব ব্যবহার একটি জুব্বা ওনাকে দিলেন। উনি দেখলেন চাকর হওয়ার সাথে সাথে দেখলেন ওনার অবস্থা স্বাভাবিক হয়ে গেল। উনি এই কবিতা আবৃত্তি করেছেন রাত্রে। সকালবেলা ওনার এলাকায় ওনার এক বন্ধু আছে, এক বন্ধু ওনার আবুর রাজা নাম, উনি বড় মজা পায় না বুঝুন। উনি ইমাম বসরিকে ডেকে বললেন, ইমাম শরফুদ্দীন মুহাম্মদ বসরি, তুমি রাত্রে কিছু কবিতা রাসূলের সাথে বানিয়ে পাঠ করেছেন হুজুরের সাথে, ওই কবিতাগুলোর একটা কপি আমাকে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ শরফুদ্দীন বসরি বলেন, আমি রাত্রে স্বপ্নে দেখলাম তোমার কাউকে বলি নাই, করো আমার পরিবারের কাউকে বলি নাই, তুমি কেমনে জানলা যে আমার নবী আমার ঘরে এসেছে, আমার ঘরে মেহমান হয়ে আমাকে সুস্থ করে দিয়েছে, আমাকে আমার নবী তওফা দিয়েছে, আমার নবী আমার এই কবিতাগুলি মহব্বতের সাথে গ্রহণ করে নিয়েছে, আমি তো কাউকে বলি নাই, তুমি কেমনে জানলা? সে বললেন, আমিও রাসূল তোমার, তুমি যখন তেলাওয়াত করতেছিলা, তুমি যখন বসন্ত যখন তোমার করে হাজির ছিল, তখন আমিও সামনে ছিলাম। Yeah.
দেখেন আল্লাহ হাবিব কিরকম। আল্লাহ হাবিব তো আমরা নিজেরা তো জানি না কোন নদীর উপর, আমাদের অনুমতিও নাই, আমাদের নাই নামাজ, নাই ইবাদত, নাই বন্দেগী। আমরা পশ্চিম দিকে আর আছে নিকাবা সামনে আল্লাহ দি নামাজ তো নফরে ফজর দিকে আসর নয়, যেটা কি আমার সাথে ফজর আগে নামাজ তো নফরে আসর হবে সব ফজর দিকে ওগুলি জমিটা দিতে আসর হবে জুমার নামাজ নফরে আসর আছে কইলে মুসলমান এই ব্যবহার মুসলমান এই খারাপ আল্লাহ রাসূলের সাথে খারাপ। আল্লাহ হাবিব বলেন আমার চোখে এবং আমার দিলের শীতলতা হলো নামাজ, যে ব্যক্তি নামাজ পড়বে সে আমি নবী চোখে ঠান্ডা করে দিলাম। নামাজ পড়তে হবে কিনা? হবে। আর যেখানে নামাজ ওই নামাজ মিলাদুন নবী, সুবহানাল্লাহ বলে। আর যেখানে নামাজ এটাও দিলাম। যাই হোক, আচ্ছা এটা তো সম্বন্ধে মুসলিম রহমতুল্লাহের কথা। ইমাম বুখারী বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। রাসূলের হাদিস। আল্লাহ হাবিব উপরকে সম্বোধন করে বলেন আমি নবী, আমি জীবিত আমার 63 বছর জিন্দেগি সেটাও তোমাদের জন্য করলাম। আমার ইন্তেকালের পরে আমি যে রওজায়ে আশরে আছি, আরামে আছি, সেটাও তোমাদের জন্য করলাম। সুবহানাল্লাহ। এটা বলেন না আমরা যে নাফরমানি করি, এই নাফরমানি আগের কোনো উম্মত করলে আল্লাহ সাথে সাথে গজব নাযিল করত। বলেন ঠিক কিনা? শুআয়ব আলাইহিস সালামের জামানা ওনার উম্মতরা একটা গুনাহ করত শুধু, পাপে কম দিত। বলেন কিসে কম দিত? আল্লাহ কম। আপনি এখানে চিন্তা করেন ক্ষমা কারা করে ফেললেন, দোকানে গিয়ে মানুষকে ঠকাইলেন, গোশত কমাই দিলেন, চাউল কমাই দিলেন, দুধ কমাই দিলেন, আপনি পাল্লার মধ্যে সম করলেন, হিসাব কিতাবে গড়বড় করলেন। একটা অশিক্ষিত মানুষ আপনাকে 1000 টাকা নোট দিয়েছে, হিসাব জানে না, আপনি 100 টাকা রেখে দিলেন। ওরা তো গাবাজি তাকে করেন নাই, নিজেকে নিজে ধোঁকা দিয়েছেন। বলেন না ঠিক কিনা? জমিত ফলাতে কি করে জানেন? আমি যখন নিয়মিত হাঁটতাম আগে বড় গেট আছে পশ্চিম দিকে, বড় গেটে রিক্সাও একটা দাঁড়ায় আছে। আমরা জিজ্ঞেস করলাম তুমি এতক্ষণ দাঁড়ায় আছে কেন? একটা মানুষ আমাকে নিয়ে এসেছে অনেক দূর থেকে বদলা রাখতে, এখানে দাঁড় করায় আমাকে বলছে আমি হুজুরের কাছে যাবো, আমার কাছে বাড়তে টাকা নাই, তোমার কাছে পকেটে কয় টাকা আছে এগুলো দাও, আমি হুজুরের সাথে সাক্ষাৎ করে তোমার সাথে তোমাকে আবার নিয়ে যাবো। রিক্সাওয়ালা থেকে যা সামনে যাই কেন করছে আমার 500 টাকা 1000 টাকা নোট বাড়তে নেই, আমি তোমাকে আনে দিচ্ছি, তুমি ওর কাছে যাবো আর আসবো। রিক্সাওয়ালাকে দাঁড় করায় গেটে ওই প্রিমিয়ার বাসের একটা গেট আছে না, ছেলে করে সবাই জানে যেগুলো আমার বলতে খেলতে যায়। তোমরা যারা যারা খেলতে যাও তো আলো দাও, তোমরা মাঠে আমাকে চিনো না তোমরা, তোমরা চিনে দাও আর নামো। তো কি করে জানেন রিক্সাওয়ালা এখানে দাঁড় করায় প্রিমিয়ারের বাসে ওইদিকে চলে যায়। তো রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম আপনি কতক্ষণ? তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, হুজুরের কাছে যাবে বলতে আমি ইমাম সাহেব তো আমি ধরে আমি তো ভাবে তোমার এগুলো করি না, চা ফুটে এগুলো নাই, কেউ গেলে তোমার মাকে আমরা ঢুকনি এইগুলো ভাবে তোমার করার সেই অভ্যাস আমার নাই, পেশাদারি নয়। এখন আমি বললাম যে হায় হায় শুধু ভাই আপনি না প্রায় সময় তারা কাজেগুলো করে, রিক্সাওয়ালা থেকে সারাদিন কাপটা নিয়ে এদিকে ঢুকে ওইদিকে বাইরে যায়। রিক্সাওয়ালা ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় থাকি, তারপরে নয়টার শরীর ঘরে যায়, একটা কম করে নেই। আয় এই মানুষগুলো জায়গা কোথায়? এই মানুষগুলো জায়গা কোথায়? আল্লাহ রহমান আল্লাহ মুমিনুল্লাহ বলেন আল্লাহ বলেন সবচেয়ে বড় সাহাব হলো ওই সমস্ত ব্যক্তি যারা মসজিদকে পবিত্র করে, মসজিদের পরিবেশ নষ্ট করে। কোন বাচ্চা আমাকে যদি 1 কোটি টাকা দেয়, 1 কোটি টাকা, যখন আপনাকে 1 কোটি টাকা দিলাম কেউ দেখলো না, আপনি মসজিদে একটা জোড়া নিকেট করেন, আমার সব হবে, আমার এখানে খাবার শুরু হবে, কর্মসূচি হবে,
ঠিক না বলেন? যাদের কাছে আল্লাহ রাসূলের মহব্বত আছে, মসজিদের ভালোবাসা আছে, মসজিদের প্রেম আছে, তাদেরকে যদি 1 কোটি টাকা দেন, তাকে মসজিদের ওয়ালে যদি একটা জুতা মারতে বলেন, সে কখনো মানবে না, সে জীবন দেবে প্রয়োজনে, কিন্তু একটা কখন, কারণ যদি ইমানের বিষয় যদি মসজিদের খতিব দিয়ে কোনো সমস্যা হয়, মসজিদের ইমাম দিয়ে কোনো সমস্যা হয়, আপনি প্রশাসনকে বলেন, অথবা সে মসজিদ থেকে বাইরে হোক, অথবা আপনাকে আমরা চাই না, আপনি আলেম মানুষ, আপনি এতদিন আরেকটা দলের দালালি করেছেন, আমরা আপনাকে চাই না, আপনি দয়া করে আগামী জুমাতে আসলে আমরা বেশি বানাবো। বলা যায় না? বলেন তো ভাই, একটু বলা যায় না? বলা যায় না? সেই একটা দলের দালালি করছে, এটা ঠিক আছে, আমরাও জানি, কিন্তু তাকে তো জুমার আগে বাহিরে অথবা নামাজ পড়ে যাওয়ার সময় তাকে বলে দেওয়া দরকার ছিল, আগামী জুমাতে আপনি আসবেন, আপনি আলেম মানুষ, আপনার ইজ্জত নষ্ট হবে, আমাদের ইজ্জত নষ্ট হবে। আপনার ঘরে একটা ছেলে যদি আপনার আপন ছেলে যদি একটা খারাপ কাজ করে, আপনি কি বাজারে নিয়ে তাকে পিটাবেন, মসজিদে নিয়ে পিটাবেন, কি করবেন? ঘরের ভিতরে করবেন। ক্ষতি হবে ইসলামের। সমস্ত বিশ্ববাসী, বর্তমান মিডিয়ার যুগ, সমস্ত বিশ্বের মুসলমানরা দেখেছে বাংলাদেশের সবচাইতে বড় মসজিদ, জাতীয় মসজিদ, সেখানে জুমা মারা হয়েছে, রক্তাক্ত হয়েছে, সেটা সমগ্র বিশ্বের মানুষ দেখেছে। বাংলাদেশের বামপন্থী বাচ্চারা কি করছে? বলেন না, বাচ্চারা কি করছে? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তারাও আমাদের ভাই, যারা করছে তারাও আমাদের ভাই, তাদের কাছে এলমও আছে, জ্ঞানও আছে, বুখারী আছে, মুসলিম আছে, কোরআনও আছে, কিন্তু তাদের মধ্যে আল্লাহর হাদিসের ভালোবাসা, আল্লাহর প্রকৃত মহব্বত, মসজিদের মহব্বত, আল্লাহর ঘরের দেওয়ানের মহব্বত, আল্লাহর ঘরের মেহরাবের মহব্বত, আল্লাহর ঘরের মিম্বরের মহব্বত তাদের অন্তরে যায় নাই। কারণ এই মিম্বর মেহরা এটা আল্লাহর হাবিবের মানুষ, আপনার বাবা একটা আমানত দিয়ে গেলে আপনি এটাকে বুকে বাঁধে রাখেন। আমার আব্বা যদি আলেম হয়ে থাকে, আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, মাদ্রাসায় আমি যখন আমার ছেলে যদি লেখা হয়, আমি যদি বাবা এই কিতাবটা তোমাকে দিয়ে গেলাম, সেই কিতাব নতুন ইংরেজি, এটা কিন্তু কেউ যদি চায় নতুন কিতাব কিনে দেবে, এটা দেবে, বলুন আপনার এই কিতাবটা আমাকে একটু দেন, বলে এই কিতাব বাজারে পাওয়া যায়, এটা আমার বাবার উপহার, এটা আমার বাবার মহব্বতের নমুনা, এটা আমি তোমাকে দিতে পারবো না, আমি তোমাকে আরো 10টা কিনে দেবো, এরকম এটা আমি দিতে পারবো না, এটা আমার আব্বার হাত দেখেছে। মসজিদ সংরক্ষণ যায় সুযোগ, সেজদার জায়গা আমাদের নাজাতের, এমনকি আল্লাহের আমাদের জন্য আমরা একজন বান্দা হিসেবে আল্লাহর সবচাইতে নিকটে কাছাকাছি চলে যাই। গরিব গোলাম এবং গরিব, মওলা আব্দ এবং মাবুদ, বান্দা এবং আল্লাহ, তারা কাছাকাছি চলে যায় যখন বান্দা সেজদায় থাকে। আমরা আল্লাহ সবচাইতে কাছে কখন হই? যখন সেজদায় থাকে। এবং এই সেজদার জায়গাকে বলা হয় মসজিদ। বলেন কি? মসজিদ। এই মসজিদ এটা সম্মানের জায়গা। আল্লাহ হাবিবকে যখন সাহাবায়ে-কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা কি? তখন আল্লাহ হাবিব চুপচাপ ছিলেন। আল্লাহ হাবিব বললেন, আমি অপেক্ষায় আছি। জিবরাইল এসে আল্লাহর পক্ষ থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর দরবার। সুবহানাল্লাহ। যে উত্তরটা দেওয়ার জন্য আল্লাহর হাবিব আল্লাহর দরবার থেকে ওহী অপেক্ষায় ছিলেন। সুবহানাল্লাহ। ওটার নাম মসজিদ। এটার নাম কি? মসজিদ। মসজিদকে যে বেইজ্জত করবে, আল্লাহ তাকে দুনিয়ায় আসার অপবাদ করবে। ঠিক। খবরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় কুশক্তি থেকে আমাদের দেশবাসী আল্লাহ হেফাজত করুন। আমিন। যাই হোক, আমি কি বলেছিলাম? হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস বয়ান করেছেন। আল্লাহ হাবিবের ইরশাদ হলো, আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। বর্তমান আমরা দুনিয়ায় আমাদের ছেলে, আমাদের পরিবার, আমাদের জীবন, আমাদের আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আল্লাহ দান করেছেন,
করেছেন সব নিয়ামত যদি আমরা আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করে দিই, তারপরেও আল্লাহর হাবিবের যে আমরা উম্মত হয়েছি সেই ভক্তি কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা আর বেশি সময় নেব না, আমরা আল্লাহর দরবারে দোয়া করব, ফরিয়াদ করব। আপনারা যারা পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন, আমরা প্রত্যেকটা সুন্নাত আল্লাহর হাবিবের সুন্নাত, এটা বলে সিরত। আল্লাহর হাবিবের চরিত্র, হুজুরের সুন্নাত এগুলোকে সিরত বলা হয়। হুজুর কিভাবে খেয়েছেন, মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করেছেন, পা ধরে বাম পা দিয়ে প্রবেশ করেছেন, বের হওয়ার সময় কি দোয়া পড়েছেন, ঢোকার সময় কি দোয়া পড়েছেন, আপনি ঘুমানোর সময় কি দোয়া পড়বেন, ঘর থেকে বের হয়ে অফিসে যাওয়ার সময় কি দোয়া পড়বেন, ঘরে ঢুকলে আপনি কিভাবে সালাম করবেন, এবং আপনি কারো ঘরে গেলে কিভাবে সালাম দিয়ে কোথায় দাঁড়াবেন, কি সরাসরি দেখে বলে দাঁড়াবেন নাকি ডানে বা বামে দাঁড়াবেন, এই সব কিছু আল্লাহ রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। কি কথা হলো আল্লাহর হাবিবের মসজিদে এসে নামাজ পড়া, এটাও আল্লাহ রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। এইজন্য আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করি, আল্লাহর হাবিবের সেবা করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজ আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেন তোমাদের থেকে, তোমাদের বংশ থেকে, কুরাইশ বংশ থেকে আমি আমার নবীকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আযীজুন আলাইহি মা আনিতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যখন মুসিবতে থাকো, তোমরা যখন কোনো ব্যথা পাও, তোমরা যখন কোনো কষ্ট পাও, তোমার কষ্টের সাথে, তোমার ব্যথার সাথে আমাদের নবী ব্যতীত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাই হোক, অনেক রাত হয়েছে, প্রায় 11টা। আমরা দেরি করব না, ইনশাআল্লাহ। আজকে একটু আরো আসতে দেরি হয়েছে, এক জায়গায় আটকা পড়েছিলাম। তো আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আরেকটা আলোচনা হবে ইনশাআল্লাহ। আরেকটা ইনশাআল্লাহ শুরু করে আসবো, এসে আলোচনা হবে, দীর্ঘ সময় আলোচনা করবো। আজকে এতটুকুর মধ্যে আমরা সমাপ্ত করি। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমিন করেছেন, যারা অর্থ দিয়েছেন, যারা পরামর্শ দিয়েছেন, আল্লাহ যারা ওসিয়ত করেছেন, আল্লাহ প্রত্যেকের উপরে খায়ের মত করবেন। আমিন। আসসালামু আলাইকুম।